সবাইকে নমস্কার। ইসরায়েল বানিয়ে ফেলেছে আয়রন ডোম মিসাইলের বাপ বা S-400 মিসাইল সিস্টেমেরও বাপ বলতে পারেন, যা কেবল নর্মাল মিসাইল বা ড্রোন নয়, বরং শব্দর থেকে 5-10 গুণ বেশি দ্রুতগতি সম্পন্ন হাইপারসনিক মিসাইল বা ব্যালিস্টিক মিসাইল তুড়ি মেরে ধ্বংস করে দিতে পারবে বায়ুমণ্ডলের বাইরে গিয়ে, অর্থাৎ মহাকাশে গিয়ে। ইসরায়েল এই মিসাইলটি ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস আগে অফিসিয়ালি নিজের সেনাবাহিনীতে অতি গোপনে যুক্ত করে ফেলেছে এবং এই মিসাইলটির নাম দেওয়া হয়েছে অ্যারো 4 মিসাইল সিস্টেম। তবে এই মিসাইল ইরানের বিরুদ্ধে কিভাবে কাজ করবে, ক্ষমতা কেমন, অ্যানিমেশনের মাধ্যমে জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তবে সবার আগে একটি জিনিস বুঝুন যে ইসরায়েলের কাছে আয়রন ডোম কিংবা আয়রন বিম নামক লেজার অস্ত্র থাকার সত্ত্বেও কেন হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ইসরায়েল নতুন এই অ্যারো 4 মিসাইল বানাতে গেল। আসলে আয়রন ডোম কিংবা আয়রন বিম লেজার অস্ত্র বানানো হয়েছিল নর্মাল রকেট, ছোটোখাটো মিসাইল মারবার জন্য, যেগুলি মাটির থেকে খুব কাছ দিয়ে ওড়ে কিংবা শর্ট রেঞ্জের যেগুলো মিসাইল। অন্যদিকে এরা কিন্তু হাইপারসনিক মিসাইল কিংবা ভারতের অগ্নি 5-এর মতন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেগুলি পারমাণবিক বোমা নিয়ে যায়, সেগুলি কিন্তু ধ্বংস করতে পারে না। কেননা এই মিসাইলগুলি মহাকাশ থেকে অত্যন্ত দ্রুত গতিতে, প্রায় শব্দের থেকে 10 থেকে 20 গুণ গতিতে টার্গেটের দিকে ধেয়ে যায় এবং এই মিসাইলগুলিকে কিন্তু আয়রন ডোম কিংবা আয়রন বিম কিন্তু আটকাতে পারে না কোনোভাবেই। এই সব সমস্যা সমাধান করবার জন্যই কিন্তু ইসরায়েল বানিয়েছে এই অ্যারো 4 মিসাইল ডিফেন্স সিস্টেম। ইরান থেকে যখন ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে মারা হয়, সেটি প্রথমে মহাকাশে চলে যায়। আর এই রকম পরিস্থিতিতে ইসরায়েলের ভয়ানক বড় এবং ভয়ানক শক্তিশালী র্যাডার, যেটির নাম হচ্ছে সুপার গ্রিন পাইন র্যাডার, মহাকাশে কিন্তু ইরান থেকে আগত মিসাইল বা অন্য দেশ থেকে আগত মিসাইলকে ট্র্যাক করে বা দেখতে পায়। বলে রাখি, ভারত কিন্তু এই র্যাডার অর্থাৎ সুপার গ্রিন পাইন র্যাডার ইসরায়েলের কাছ থেকে কিনতে চেয়েছিল অনেক বছর আগে, কিন্তু আমেরিকার কারণে কিন্তু ইসরায়েল ভারতকে সেটা বিক্রি করতে পারেনি, যার ফলস্বরূপ ভারত আর ইসরায়েল মিলে আরেকটি আরও শক্তিশালী র্যাডার বানিয়েছে। এ বিষয়ে আমি ভবিষ্যতে আরেকটি ভিডিও আনবো। এবং একবার ইসরায়েলের এই র্যাডারে ধরা পড়লে ইসরায়েল কিন্তু লঞ্চ করে দেবে এই অ্যারো 4 মিসাইল এবং এই মিসাইল কিন্তু অত্যন্ত ভয়ানক গতিতে, অর্থাৎ শব্দের থেকে 5 থেকে 7 গুণ গতিতে চলে যাবে মহাকাশে ইরানের বা অন্য কোনো দেশ থেকে আগত মিসাইলের দিকে, সেটিকে আকাশেই ধ্বংস করবার জন্য। তবে প্রশ্ন হচ্ছে, মহাকাশে তো বাতাস নেই, তাহলে মিসাইল অর্থাৎ ইসরায়েলের অ্যারো 4 মিসাইল মহাকাশে গিয়ে কিভাবে দিক পরিবর্তন করবে? কেননা এমনি যখন বায়ুমণ্ডলের মধ্যে মিসাইল চলাফেরা করে, তার সাইডে দেখবেন এরকম ফিন আছে বা ডানা আছে, যেগুলিকে ব্যবহার করে মিসাইল দ্রুত দিক পরিবর্তন করে কিংবা টার্গেটের দিকে ধেয়ে যায়। এখানেই কিন্তু একটি গল্প আছে, সেটি হচ্ছে আসলে অ্যারো 4 মিসাইল চারি সাইডে ছোট ছোট নজেল লাগানো আছে, অর্থাৎ ফুটো বানানো আছে সহজ কথায় বলতে গেলে, যেখান থেকে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন গ্যাস নির্গত হয়, যেটি নিউটনের 3rd ল অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, সে অনুযায়ী মিসাইলটিকে কিন্তু দিক পরিবর্তন করতে সাহায্য করে। অর্থাৎ মিসাইলটি, ধরুন আমার কাছে পেন আছে, মিসাইলটি যাচ্ছে, এখান থেকে যদি গ্যাস নির্গত হয় মিসাইলটি এরকম ঘুরে যাবে, তারপরে আবার এখান থেকে গ্যাস নির্গত হলে আবার মিসাইল এরকম ঘুরে যাবে। এইভাবে কিন্তু অঙ্কের মাধ্যমে ক্যালকুলেট করে মিসাইলটি শত্রু দেশের মিসাইলের দিকে এগিয়ে যাবে এবং সেটিকে কিন্তু জোরে গিয়ে আঘাত করবে বা সেখানে কিন্তু বিস্ফোরণ ঘটিয়ে শত্রু দেশের আগত ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বলুন বা হাইপারসনিক মিসাইল, সেটিকে ধ্বংস করে দেবে কয়েক সেকেন্ডের মধ্যেই। এবং এইসব পুরো ঘটনা ঘটে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে, আর এটি কিন্তু হবে পুরো মহাকাশে, ফলে চোখে নাও দেখা যেতে পারে। তবে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে এটি কিন্তু খালি চোখেও দেখা যাবে যে কিভাবে মহাকাশে অন্য মিসাইলকে ধ্বংস করা হচ্ছে। রাশিয়ার S-400 মিসাইলের থেকেও কিন্তু এই অ্যারো 4 মিসাইল সিস্টেম অনেক বেশি শক্তিশালী। ICBM বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক মিসাইলের বিরুদ্ধে। কেননা এই যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক অন্যান্য যেসব মিসাইল আছে, এরা মহাকাশ থেকে ধেয়ে আসে পৃথিবীর দিকে, আর S-400 কিন্তু মহাকাশে গিয়ে অন্য মিসাইল ধ্বংস করতে পারে না। অর্থাৎ একমাত্র বায়ুমণ্ডলের মধ্যে যদি মিসাইল প্রবেশ করে তখনই কিন্তু S-400 ধ্বংস করতে পারবে, তার আগে কিন্তু পারবে না। অন্যদিকে এই অ্যারো 4 মিসাইল এমনভাবে বানানো হয়েছে আর ডিজাইন করা হয়েছে, এটির মূল কাজই হবে কেবল মহাকাশে মিসাইলকে ধ্বংস করা। অর্থাৎ ভাবুন, ইরান যদি ইসরায়েলের ওপরে পারমাণবিক মিসাইল মেরে দেয়, তাহলে ওই পারমাণবিক মিসাইলটিকে যদি বায়ুমণ্ডলের মধ্যে ধ্বংস করা হয় S-400 এর মাধ্যমে কিংবা 500 এর মাধ্যমে, তখন কিন্তু
ওখান থেকে রেডিয়েশন লিক করে পুরো ইসরায়েলের উপরে বা অন্য দেশের উপরে ছড়িয়ে পড়বে। কিন্তু ওই একই মিসাইলকে যদি মহাকাশে অ্যারোফোর মিসাইল ধ্বংস করে দেয় তাহলে কিন্তু ওই সব তেজস্ক্রিয় পদার্থ পৃথিবীতে এসে পৌঁছবে না, সেটি কিন্তু মহাকাশেই থেকে যাবে। ফলে রেডিয়েশন লিকের সম্ভাবনা থাকবে না। তাছাড়া এই যে মহাকাশে মিসাইল ধ্বংস করলে একটি দেশের কাছে অনেক সময় থাকে, কেননা একবার বায়ুমণ্ডলের মধ্যে হাইপারসনিক বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ঢুকে গেলে ওটিকে কিন্তু আটকানো অত সহজ হয় না। কেননা একবার যদি ভুল হয়ে যায় তখন কিন্তু মিসাইল দেশটিকে আঘাত করবে, কিংবা মহাকাশে যদি এই মিসাইলটিকে ধ্বংস করা কোনো রকমে যদি নাও হয়ে থাকে তার সত্ত্বেও কিন্তু আরেকবার অপশান থেকে যায় যে বায়ুমণ্ডলের মধ্যে যখন এই মিসাইলটি প্রবেশ করবে তখন আরেকবার ধ্বংস করার চেষ্টা করা যেতে পারে। ফলে এই কারণেই কিন্তু এটি S-400 থেকেও বেশি শক্তিশালী এই বিশেষ ক্ষেত্রে। এই কারণেই কিন্তু এই অ্যারোফোর মিসাইল সর্বদা ব্যবহার করা হবে না, কেবল ব্যবহার করা হবে বিশেষ পরিস্থিতিতে কিংবা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে। একটি উদাহরণ দিচ্ছি, আপনারা শুনুন। ধরুন পাকিস্তান কলকাতার ওপরে একটি মিসাইল মারলো, এবং এই মিসাইল যদি ক্রুজ মিসাইল হয় বা কিংবা নর্মাল ব্যালিস্টিক মিসাইল হয় তখন কিন্তু এর ওপরে অ্যারোফোর মিসাইল ব্যবহার করা কোনো মতেই হবে না। কিংবা ওই মিসাইলটি যদি ভুল করে অন্যদিকে চলে যেতে থাকে তখনও কিন্তু অ্যারো মিসাইল দিয়ে ওই মিসাইলটিকে আকাশে ধ্বংস করা হবে না। কেননা অঙ্কর মাধ্যমে কিন্তু এটা জানা যায় যে ওই মিসাইলটি কোথায় এসে পড়ছে। ধরুন কলকাতার ওপরে না পড়তে চলেছে গঙ্গার ওপরে বা কোনো একটি ফাঁকা জায়গায়, তখন কিন্তু নর্মাল এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও কিন্তু ওই মিসাইলটিকে ধ্বংস করা হবে না। ফলে এটি গুরুত্বপূর্ণ জিনিস যে অ্যারোফোর কিন্তু কেবল অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ব্যবহার করা হবে। তাছাড়া অ্যারোফোর মিসাইল অত্যন্ত দামি মিসাইল। ফলে ভবিষ্যতে ইসরায়েলের কোনো স্থানে যদি ব্যালিস্টিক মিসাইল হামলা হয় এবং কিছু ঘরবাড়ি যদি ধ্বংস হয়ে যায় তখন কিন্তু অ্যারো-4 মিসাইলকে দোষ দেবেন না। কেননা এই মিসাইল কিন্তু এইসব কারণে বানানো হয়নি। এই অ্যারো-4 মিসাইল কিন্তু ICBM বলুন বা আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ যেসব খতরনাক মিসাইল আছে সেগুলিকে এই মহাকাশে ধ্বংস করবার জন্য বানানো হয়েছে। ফলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভারতের কাছে কি এরকম কোনো মিসাইল আছে জানতে হলে কমেন্ট করুন। যদি আপনারা বেশি কমেন্ট করেন তাহলে আমি এ বিষয়ে একটি আলাদা ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।